শুরু থেকেই আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ২১ ঘন্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ইরানের সংবাদ মাধ্যম বলেছে, মার্কিন পক্ষ শুরু থেকেই আলোচনা বানচালের অজুহাত খুঁজছিল। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB টেলিগ্রামে লিখেছে, ইরানি প্রতিনিধি দল ইরানি জনগণের জাতীয় স্বার্থ রক্ষায় টানা ২১ ঘন্টা নিবিড় আলোচনা করেছে। ইরানি পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতি আটকে দিয়েছে। এভাবেই আলোচনার সমাপ্তি ঘটেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি সূত্র উল্লেখ করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল ছাড়ার জন্য একটি অজুহাত খুঁজছিল। প্রেস টিভিও জানিয়েছে, মার্কিন পক্ষের অতিরিক্ত দাবির কারণে কোনো কাঠামোতে পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স জানিয়েছেন, তেহরানকে চূড়ান্ত ও সেরা প্রস্তাব দিয়ে আলোচনা শেষ করেছেন তিনি। ভান্স বলেন, ওয়াশিংটন চেয়েছিল ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এই বিষয়ে মৌলিক প্রতিশ্রুতি দিন, কিন্তু সেটা পাওয়া যায়নি। তবে তিনি জানান, ইরান যদি প্রস্তাবটি বিবেচনা করতে চায় সেই সুযোগ এখনো আছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এরপর থেকেই মধ্যপ্রাচ্যের সংঘাত এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা চলছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র আলোচনার সুযোগ দিতে ২ সপ্তাহের জন্য হামলা স্থগিত করেছে। আলোচনায় হরমুজ প্রণালী নিয়েও বিরোধ দেখা দেয়। বিশ্বের মোট তেলের ৫ ভাগের ১ ভাগ এই প্রণালী দিয়ে যায়। ইরানি সংবাদ মাধ্যম অভিযোগ করেছে, প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করেছে। রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৮ মিনিটে ভান্স এয়ারফোর্স 2-তে উঠে পাকিস্তানি কর্মকর্তাদের বিদায় জানান। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত ঐতিহাসিক শান্তি আলোচনায় কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অযৌক্তিক এবং অতিরিক্ত দাবিকে দায়ী করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানি প্রতিনিধি দল টানা ২১ ঘন্টা নিবিড়ভাবে আলোচনা চালিয়েছিল। দেশের জাতীয় স্বার্থ রক্ষায় ইরানের পক্ষ থেকে একাধিক গঠনমূলক প্রস্তাব ও উদ্যোগ নেওয়া হলেও মার্কিন পক্ষের একগুঁয়েমি এবং অযৌক্তিক শর্তাবলীর কারণে আলোচনায় কোনো অগ্রগতি সম্ভব হয়নি। ফলে কোনো ধরনের ফ্রেমওয়ার্ক বা সমঝোতা ছাড়াই এই ম্যারাথন বৈঠকের সমাপ্তি ঘটেছে। ইরানের ফার্স নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে দাবি করেছে, যুক্তরাষ্ট্র আসলে আলোচনার টেবিলে ত্যাগ করার জন্য আগে থেকেই একটি অজুহাত খুঁজছিল। অন্যদিকে প্রেস টিভি জানিয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন এমন কিছু অতিরিক্ত দাবি উত্থাপন করেছে যা মেনে নেওয়া তেহরানের পক্ষে সম্ভব ছিল না। উল্লেখ্য যে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ছিল ২ দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সবচেয়ে দীর্ঘ এবং সরাসরি বৈঠক। কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স তেহরানকে শেষ এবং সেরা প্রস্তাব দিয়ে আলোচনা ত্যাগ করার সংঘাত নিরসনের এই পথটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভান্স অভিযোগ করেছিলেন, ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে কোনো মৌলিক প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছে। তবে তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, তারা নিজস্ব সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তিতে সই করবে না।